ইলেকশন শুরু হয়েছে, মাথায় টুপি যে জীবনে দেয় না, এখন সে টুপি দিচ্ছে। বলেন তো এটা কি দিনদারের কাম? জোরে বলেন। এখন দেখবেন নতুন নতুন এমন কিছু ভালো কাজ মানুষকে দেখাচ্ছে, দেখানো হচ্ছে, মনে হচ্ছে এর থেকে ভালো মানুষ আর নাই। এটা কি আল্লাহকে খুশির জন্য? এটা তার অভ্যাস, এটা তার অভ্যাসও না। এটা একমাত্র এই জন্য করে, কি করে? নির্বাচনের জন্য, ভোট পাওয়ার জন্য। আল্লাহ বলেন এমন যদি কাজ তোমরা করো তাহলে তোমাদের আমলগুলো বরবাদ হবে, মানুষকেই দেখানো হবে, ওই আমলের কিছু থাকবে না। তুমি যতটুকু ভালো কাজ করো সেটা অভ্যস্ত হও। তুমি সালাম দেওয়ার অভ্যাস সারা জীবনের জন্য করে নাও। শুধু ইলেকশন আসছে সালাম দেবা আর হাত বাড়ায় মুসাফা করবা। এরপরে যদি দেখো গরিব মানুষ হাত বাড়ায় মুসাফা করেছে, আবার তুমি হাতের দিকে তাকায় দেখবো ময়লা ভরলো নাকি। আছে না নাই? হ্যাঁ, কে বলেছে তোমার ওই হাত বাড়াইতে? মুসাফার পর আবার দেখো হাতে ময়লা ভরলো নাকি, দেখা সাকা হয়ে গেছে। আরে হাতে ময়লা ভরলো, তাহলে বোঝা গেল ওর হাত বাড়ানোটা আসলে অন্তর থেকে ছিল না, বারেও বিপদে পড়ছে। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলল মান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ। তার চেয়ে উত্তম দিন আর কার হতে পারে যে তার গোটা অস্তিত্ব, গোটা চেহারা, গোটা আকল, গোটা বিবেক, গোটা মনের সব কিছু একমাত্র আল্লাহর জন্য সম্মুখীন হয়ে অবনত করেছে, সেই সঙ্গে সৎকর্ম করে। এবং শুধু সৎকর্ম হঠাৎ হঠাৎ না, ওই সৎকর্মটা অভ্যাসে পরিণত করে দিয়েছে। আল্লাহ বলেন যদি এমন কেউ হয়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আমি আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে যেমন বন্ধু বানায় নিয়েছিলাম, ওই রকম বন্ধু আমি আল্লাহ ওই মানুষটাকে বানায় নিব। আল্লাহু ইব্রাহিম খলিলা। ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন বন্ধু বানায় নিয়েছি, আমি আল্লাহ তাআলা এই মানুষটাকেও কি করব? বন্ধু বানায় নেব।